কক্সবাজারের বাঁকখালী নদীর অবৈধ উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে লাভ হবে না, অভিযান চলবে এমন ঘোষণা দিয়েছেন বন ও পরিবেশ, পানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে একটি সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি জানান, সিলেটের পাথর রক্ষায় দরকার রাজনৈতিক ঐকমত্য। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। অন্তর্বর্তী সরকার বিভিন্ন নদীর অবৈধ দখল উচ্ছেদে কাজ করছে। সেই ধারাবাহিকতায় কক্সবাজারের বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, কিন্তু সেই কাজে স্থানীয়রা বাধা দিয়েছে। সেখানে উচ্ছেদ অভিযান বন্ধ আছে। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের এক অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ ও বন উপদেষ্টা। তিনি জানান, বাঁকখালী নদীর দখলদারদের উচ্ছেদে অভিযান চলবে। কার 10 তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4 তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেই জন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো? যখন আমরা উচ্ছেদ বন্ধে বাধ্য হলাম, খুশি হলো কারা? প্রচন্ড বিরোধিতা, প্রচন্ড বাধার মুখে করা গেছে। মাঝখানে একদিন আর গতকাল উচ্ছেদটা করা গেল না। তার অর্থ এই না যে উচ্ছেদ থেমে গেছে, উচ্ছেদ হবে। উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সিলেটের পাথর রক্ষায় দরকার রাজনৈতিক ঐকমত্য। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে, সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকুন লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। উপদেষ্টা রিজওয়ানা বলেন, পরিবেশ ও বন রক্ষায় নৈতিকতার সাথে কাজ করছে বর্তমান সরকার। বনের জায়গা যেটা দিয়ে দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্পে, সেটা কতটুকুন ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগটা গ্রহণ করে আমরা বেশ কয়েকটা জায়গায় 700 একর যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি। যেখানে বাফুফের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি। যেখানে একজন সাবেক সচিব তার ভাইয়ের নামে একটা টেকনিক্যাল সেন্টার করবে, বনভূমি যাবেন, সেই বনভূমির পাশে প্রবাহিত ঝর্ণা আছে, অপূর্ব সুন্দর জায়গা, সেটা আমরা ফেরত আনতে পেরেছি। সোনাদিয়া দ্বীপ যেটা দিয়ে দেওয়া হয়েছিল বেজাকে, সেটা ফেরত আনতে পেরেছি। সৈয়দা রিজওয়ানা হাসান জবাব দেন, খাল পরিষ্কার অভিযানে গিয়ে লাল গালিচায় হাঁটার পর ভাইরাল হওয়া বিষয় নিয়েও। কি রঙের জমিনের উপর দিয়ে হেঁটেছিলাম সেটা বড় বিষয় ছিল না। আসলে অল্প টাকায় খালগুলো খননের একটা উদ্যোগ নিয়েছিলাম বলে তার সুফলটা এবার কিন্তু আপনারা পেয়েছেন। এবার চরম মাত্রায় জলাবদ্ধতা ঢাকায় হয়নি। ধানমন্ডি 27 নম্বরে এবার কিন্তু পানি জমেনি। ঢাকার 5 নদী রক্ষায় নতুন প্রকল্প আসছে। বর্জ্য ও দূষণ বন্ধে সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে ইটিপি, জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকার জলাশয়গুলো বাঁচানোর কিন্তু আমাদের কোনো বিকল্প নেই। সুমন মাহমুদ, 71, ঢাকা।